শিবের সংসার তো তুমি। আমার মান, আমার সম্মান, সবকিছু তো তুমি। আমাকে কিছু প্রভাবিত করে না কে আমাকে সম্মান করছে, কে আমার অপমান করছে। কিন্তু তুমি যদি প্রজাপতি দক্ষের এই যজ্ঞের মধ্যে সম্মিলিত হতে যাও, তাহলে আমার প্রতি দক্ষ প্রজাপতির সমস্ত ক্রোধ সম্মিলিত হয়ে তোমার উপর কেন্দ্রীভূত হবে, তোমাকে আহত করবে। আর তা আমি হতে দেব না। কারোর জন্য তুমি মানসিক বা শারীরিক রূপে আহত হও, তাহলে আমাকে ওখানে যেতে হবে। আমি নিজে জানি না যে আমি ওখানে কি রূপে পৌঁছবো। জানিতে কি পারি পিতা, কি সেই কারণ? সকলে আমন্ত্রিত, শুধু শিবের বারণ। সব দেবতার সেরা ভোলা মহেশ্বর কি কারণে বাদ পড়ে এই সতীর বর? সকলের শ্রেষ্ঠ বলে তাই আমি জানি। বলো পিতা, কি কারণে উপেক্ষিত স্বামী? কি কথা শোধাস তুই দুঃখে, শুনে জল আসে দুই চক্ষে। শিশুকাল হতে মোর কন্যারে আমি তোর পক্ষে, আয় 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 তোর পিতার পক্ষে। ওই জটাধারীর সঙ্গে বিয়ে দেওয়াই হলো ভুল, ওই জটাধারীর সঙ্গে বিয়ে দেওয়াই হলো ভুল। তার নেই চাল নেই চুল, ও তার আছে কেবল চুল। তার নেই চাল নেই চুল, ও তার আছে কেবল চুল। তার গলায় দোদুল দোদুল দোলে কলকে লতার ফুল। তার গলায় দোদুল দোদুল দোলে কলকে লতার ফুল। নেতে গুষ্টি মাতে ডাল খায় ত্রিশূল, একটা নেতে গুষ্টি মাতে ডাল খায় ত্রিশূল। ওই জটাধারীর সঙ্গে বিয়ে দেওয়াই হলো ভুল। থামো বাবা, থামো থামো, তুমি বলো না আর বাবা, বলো না। তোমরা যা বলো তাই বলো, আমার প্রাণ প্রিয় শিব।
चूड शिवशंकर पार्वती रमणाय निगे नमो चंद्रचूड शिवशंकर पार्वती रमणा निगे नमो सुंदरधर तिरागधर सुंदरधर गंगाधर गज चर्मांबरधर गंगाधर गज चर्मांबरधर चंद्रचूड शिवशंकर पार्वती रमणा निगे नमो धरिसिक परम वैष्णवनु गरुड गमन नम पुरंदर विठलन प्राण प्रियनु चंद्रचूड शिवशंकर पार्वती रमणा निगे नमो तदानं तदानं ব্রহ্মার থেকে বর লাভ করে তারকাসুর। একমাত্র মহাদেবের পুত্রই পারবে তাকে বধ করতে। আমি তারকাসুর সাখার করে দেব দেবতাপু। আমি তারকাসুর সাখার করে দেব দেবতাপু। ব্রহ্মার বরিয়া জমরে দেব শিবের পুত্র ছাড়া হারিবে না কেহ।
যে ঘুরে পড়ে সারাদিন মা, কবে আর হবে বলো তার সন্তান? শ্মশানে যে ঘুরে পড়ে সারাদিন মা, কবে আর হবে বলো তার সন্তান? এই মাতৃকন্যারে বলে দেবে কেবা ভঙ্গি রয়ে থাকে মহাদেবা, এই সর্বদলে কে বধিবে আমায়? আমি তারকাসুর। কে আমায় বধিবে সে কোথায়? তুহুতে মিলেছি দুজনে আমরা, রচেছি মিলন ডোর। মিলেছি শৃঙ্গারে রসরতি ভারে, বহেছে স্রোত ঝোর। দুহুতে মিলেছি দুজনে আমরা, রচেছি মিলন ডোর। মিলেছি শৃঙ্গারে রসরতি ভারে, বহেছে স্রোত ঝোর। মেতেছি দুজনে প্রেমের কুজনে, মেতেছি দুজনে প্রেমেরই কুজনে, অর্ধনারীশ্বর। মিলন রঙ্গে একই অঙ্গে, মিলেছি নারী ও নর। দুহুতে মিলেছি, দুহুতে মিলেছি দুজনে আমরা, রচেছি মিলন ডোর। মিলেছি শৃঙ্গারে রসরতি ভারে, বহেছে স্রোত ঝোর। দুহুতে মিলেছি। তারকাসুরের মধ্যে যে যুদ্ধ হবে তা ব্রহ্মাণ্ডের সর্ববৃহৎ যুদ্ধ হবে। আজ থেকে এই যুদ্ধ শুরু হওয়া পর্যন্ত এক একটি মুহূর্ত অত্যন্ত অমূল্য হবে, কারণ সমস্ত সৃষ্টির কল্যাণ এই যুদ্ধের মধ্যেই নিহিত আছে। দেবতা বাহিনী রচিবীরের লজ্জার নতুন কাহিনী। কে তুই বালক, রণে হতে এলি হেও? জারি জুড়ি শেষ তোর, আমি কার্তিকেয়। তোর এই বধিতে আমি নিয়েছি জনম। নিতান্ত শিশু তুই, হায় অক্ষম। জন্মেই বিষধর, হয় বিষধর। আমার বয়স লয়ে চিন্তা না কর। মহাদেব পিতামর, পার্বতী মাতা, দেখা যাক কে বা হয় তোর পরিত্রাতা। এইবারে মহাবাণে চিরিব পক্ষ, মরিবি তারকাসুর অমোঘ এলক্ষ।
মোক্ষ আমি, পথ আমি, লক্ষ্য আমি, অন্ত আমি, প্রারম্ভ আমি। এটা আমি কি দেখলাম? এত অদ্ভুত, এত ভয়ঙ্কর, কি আর কেন? উত্তর তো একমাত্র মহাদেবই দিতে পারবেন। মহাদেব কোথায় গেলেন? আনন্দ তাণ্ডব? অশ্রু একই সূত্রে বাঁধা গৌরী। আনন্দ যখন সীমা অতিক্রম করে তখন অশ্রুধারা নিজে থেকে নেমে আসে। আর এই আনন্দের কারণ? উপকূলের আনন্দের কারণ হলো তাকে ছুঁয়ে যাওয়া নদীর জলরাশি গৌরী, আর শিবের আনন্দের কারণ হলো তার সাথে সম্পর্কিত শক্তি, আর সেই শক্তি হলে তুমি গৌরী। কিন্তু তোমাকে ভীষণ চিন্তিত মনে হচ্ছে। এই চিন্তার কারণ হলো এক অদ্ভুত স্বপ্ন। হতে পারে যে আমার এই আনন্দের কারণ তোমার দেখা ওই স্বপ্ন। আমার স্বপ্নের সাথে এই আনন্দের কোনো সম্পর্ক হতে পারে না মহাদেব। যেন সমগ্র সৃষ্টির অন্তিম কাল উপস্থিত হয়েছে। অন্ত, এই অশব্দটা বড়ই বিচিত্র গৌরী। অতে যেমন অন্ত হয় তেমনি আতে আরম্ভ। অর্থাৎ অন্ত যদি সত্যি অন্ত হতো তাহলে আরম্ভ তাকে অনুসরণ করত না, আর অন্ত না হলে আরম্ভ হয় না। বাস্তব হলো এই যে অন্তই হলো আরম্ভ। আপনার এই ধাঁধা মহাদেব আমার বোধগম্য হয় না।
আপনি হলেন ঈশ্বর আর আমি একজন সাধারণ নারী। আর এই অতি সাধারণ নারী স্বামী হিসেবে কাকে নির্বাচন করেছে? এটা কেমন প্রশ্ন? স্বামী তো আপনি, মহাদেব। স্বামী রূপে যখন মহাদেবকে নির্বাচন করেছ, তখন মহাদায়িত্ব তো তোমাকে নিতেই হবে গো। অতীতের নির্বাচনই বর্তমানের পরিণাম হয়ে আমাদের সম্মুখে আসে। নির্বাচনের সমাপ্তি হলো পরিণামের সূত্রপাত। কিন্তু দেব, যাও পার্বতী, বোঝাও ওদের যে কৈলাসে যুদ্ধ করা নীতি বিরুদ্ধ। এ আপনি কি বলছেন মহাদেব? ওরা তো অসুর আর আমি। তুমি কৈলাসের গৃহকর্ত্রী, আর অতিথিদের আপ্যায়ন গৃহকর্ত্রীরাই করে থাকেন। মহাকালীও তুমি। দুর্বল দেবতারা আমাদের সঙ্গে যখন পারলো না, তখন আমাদের ভয় দেখাতে এক নারীকে এনে দাঁড় করালো। কেবলমাত্র শরীরে কালো রং মেখে আসলেই কালের সম্মুখীন হওয়া যায় না মূর্খ নারী। যে আজ তোকে মৃত্যুর মুখে পাঠিয়েছে, সে খুব ভালো করেই জানে যে এই সমগ্র রণভূমিতে এমন আর কেউ নেই যে চণ্ড আর মুন্ডের সম্মুখীন হবে। ব্রহ্মাণ্ডে চিরন্তন সত্য হলো এই যে শক্তির অধিকারী কেবলমাত্র পুরুষরাই হয়, নারীরা তো চিরকালই অবলা। নারীদের জন্মই হয় চিরকাল পুরুষদের পেছনে থাকার জন্য, পুরুষদের সামনে মাথা নিচু করে। নারীদের কাজ হলো পুরুষদের আনন্দ দান করা, কর্ম দিয়ে, কথা দিয়ে আর শরীর দিয়ে, বুঝলি? দেবতারাই যখন আমাদের কিছু করতে পারলো না, ত্রিদেব মুখ লুকিয়ে বসে আছেন, সেখানে তুমি কি করবে অবলা নারী? মনে হচ্ছে এই কথায় বোঝার পাত্রী নয়। অস্ত্রের ভাষা প্রয়োগ করে একে বোঝাও চণ্ড যে পুরুষ শ্রেষ্ঠ আর নারী তার দাসী। পুরুষ শক্তিশালী আর নারী অবলা। ঠিকই বলেছিস তোরা। পুরুষ জন্মদাতা, নারীরা জন্মদাত্রী। জন্ম পুরুষেরই দান, মৃত্যু স্বয়ং নারী। ভয় পুরুষের দান আর শক্তি স্বয়ং নারী। যাদের মনে হচ্ছে নারীরা শক্তিহীন,
করব। মনকে শান্ত করলেই এই মায়া পাশ কাটানো সম্ভব। আর মনকে শান্ত করতে চাই নির্জন স্থান, চাই ধ্যান স্তুতি। অন্য মায়া, যেই অন্যের দ্বারা উদর পুষ্ট ও কায়া হৃষ্ট হয়, সেই অন্যকে মায়া বলে উপহাস করলে তুমি? বৃথা তর্ক চাই না, ধ্যানে স্থির হতে দাও তুমি। ধ্যান স্তুতিতে সমস্ত জাগতিক মোহমায়ার ঊর্ধ্বে ওঠা সম্ভব। ক্ষুধা তখন ছাই। বেশ, তবে যেখানে অন্য ক্ষুধা মায়া বলে উপহাসিত হয়, সেখানে বোধ করি আমার আর প্রয়োজন নাই। হে শিব, তুমি তোমার ধ্যান স্তুতিতে এই জাগতিক মায়া পাশ কাটানোর চেষ্টা অব্যাহত রাখো। এইবারে আমি কৈলাস ত্যাগ করলাম। ভিক্ষাং দেহি। মহাদেব কাতর হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেও কোথাও ভিক্ষা পেলেন না। এ তোমার কেমন লীলা? স্বয়ং জগৎ পিতা আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেও ভিক্ষা পাচ্ছেন না। অন্যের যে রূপ সমাদর করবে, সে সেই রূপেই সমাদৃত হবে। মহাদেব অন্যের অপমান করে যে অন্যায় করেছেন, এ তারই ভবিতব্য। সমস্ত জগতে যখন কোনো অভাব ছিল না, সকলে ভোগ বিলাসে মত্ত ছিল, তখন খাদ্যের যথাযথ মূল্যায়ন কেউ করেনি। আজ যে অকাল দুর্ভিক্ষ, এও তারই ফল। এবার প্রসন্ন হও, ত্বরান্বিত করো তোমার মহিমা। তুমি যে জগৎ জননী, প্রকাশিত করো তোমার ঐশ্বর্যময়ী স্বরূপ। এবার মহাদেব তার ভুল বুঝতে পারলেন। দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করে তার আহ্বান করতে করতে উপস্থিত হন কৈলাসে। সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন অপূর্ব রূপকান্তিময়ী এক নারী মূর্তি। যে অপমান আমি করেছি, সেই অন্যায়ের ক্ষমা দাও দেবী। মায়া নয়, অন্যই যে পরম সত্য, আমি তা বুঝতে পেরেছি। অন্ন দাও মুড়ি, অন্ন দাও। কৃপা করো হে ভগবতী, কৃপা করো। অপরাজিতা অপরাজিতা অনিন্দিতা মহামায়া শরণাগত চরণে
ওই দেবেদের চিতা। যুগে যুগে বারে বারে অসুরেরা কেন হারে? উত্তর দাও মোরে ব্রহ্মা বিধাতা। বসেছি তপস্যায় আমি সুকঠিন, পিতামহ আমারে এ উত্তর দিন। ক্ষমতা অসীম তবু কেন যোগ্য নই দুর্গমাসুর হতে ত্রিভুবন জয়ী। ত্রিলোক দেখুক আজ অসুরের জেদ, ধ্বংস হোক ব্রাহ্মণ, ধ্বংস হোক বেদ। কি চাও হে দুর্গা? কেন এত রুষ্ট হয়েছি যে আমি তব তপস্যায় তুষ্ট? আর কিছু চাই না আমার, শুধু দাও বেদ মন্ত্রে পূর্ণ অধিকার। বেদ মন্ত্র হলে বিস্মরণ, দেবতাগণের হবে নিশ্চিত মরণ। আর শুধু একবার দাও হে আমারে, পুরুষ কখনো যেন বোধিতে না পারে। তাই হোক তবে। দুর্গমাসুরের হাত থেকে ত্রিভুবনকে রক্ষা করতে আমায় যে রূপ নিতে হয়েছিল তার নাম দুর্গা। কোথা থেকে এলো? দু চোখে দেখি না কিছু ভালো। এত কার তেজ হলো সব কিছু কালো? ও তুমি এক সামান্য নারী, জানো এক নিমেষেই পারি পরাস্ত করিতে তোমাকে। 1 কোটি সেনা মোর পাঠাবো এখনই, কালো মেঘে যেমন ওই রবিকর ঢাকে। তোর সেনা ঢাকিবে আমারে, এই দেখ দূর করি এক হুৎকারে। বধিবীরে কতজনে রয়েছে মজুদ, অসুর বাহিনী মম বহু অর্বুদ। কাজ নেই তোর আর দেবরাজ সেজে, সকল নাশিব আমি আমার এই তেজে। সম্মুখ সমরে এ গদা খানি তুলে আঘাত হানিব দেখ তোর বাহুমূলে। ওই দেখ গদা চূর্ণ বিচূর, বাঁচিবারে চাষ যদি হয় বার দূর। আকাশ হইতে শিলা করিব বৃষ্টি, দেখিব কেমনে তুই বাঁচা সৃষ্টি। পর্বত উপারি আমি মারিব এবারে, দেখি তোরে দেবী কেবার রক্ষিতে পারে। চূর্ণ করি সব মম বানে, আমারে বধিবি তুই বাঁচা নিজ প্রাণে। আরে চুপ দেখ মোর সহস্র হস্ত পুরুষের রূপ। ক্ষেপণ করিয়া তোরে ওই ভূমি পানে আচ্ছন্ন করিব দেখ 1,00,000 কোটি বাণী। হায় ভুলে গেলি নারী হস্তে মৃত্যু লেখা তোর। নিক্ষেপ করিনু এই দিব্যাস্ত্র মোর। দেবীর দিব্যাস্ত্রের আঘাতে নিহত হলো দুর্গমাসুর। তার শরীর থেকে রুধির ধারায় সিক্ত হলো তপ্ত ত্রিভুবন, রক্ষা পেল ধরা। আর দুর্গমাসুরকে জয় করে দেবী অভিহিতা হলেন দেবী দুর্গা নামে। আর রাবণের বিরুদ্ধে যুদ্ধ জয়ের কামনায় রামচন্দ্র মায়ের অকাল বোধন করলেন আশ্বিন মাসে। প্রণাম দেবাদিদেব। চতুর্দিকে প্রকৃতি সজ্জিত হয়েছে দেখুন। দেব জাগ্রত হন, এ তপস্যা ভঙ্গ করুন এবার। অন্ধকার থেকে জন্ম নিল এক ভয়ঙ্কর অসুর, অন্ধকাসুর।
দেখছি প্রভু, আপনার তৃতীয় নয়ন যে জগতের আলোর উৎস। দেবী, তোমার এই ক্রীড়ার মধ্যে এক অসুরের সৃষ্টি হয়েছে এই জগতে। চোখে আমার নেই দৃষ্টি, করতে পারি বিনা দৃষ্টি। আমি শক্তিতে ভরপুর, আমি অন্ধ সৃষ্টি, আমি কালোকে করি না ভয়। আমি মুক্তিরূপী ভীষণ কালো, আলোর শক্তি করি ক্ষয়, আলোর শক্তি করি ক্ষয়। সর্বলোক ধ্বংস করে শিব জায়াকে করবো জয়, শিব জায়াকে করবো জয়। অন্ধ পশুর আমি, আমার নেই কথায়, অন্ধ পশুর আমি, আমার নেই কথায়। অন্ধকারের মধ্যে জন্ম বলে এই অসুর দৃষ্টি শক্তিহীন। তুমি এই অসুরের চিত্ত শুদ্ধি করে একে আমার গণাধিপতি হওয়ার সুযোগ দেবে। দেবাদিদেবের বাসস্থান কৈলাসের প্রবেশ পথ। এখানে আসার দুঃসাহস হলো কি করে? আমি অন্ধকাসুর, আপনাকে সসম্মানে আমার প্রাসাদে নিয়ে যেতে এসেছি দেবী। আপনি আমায় ভজনা করুন। মূঢ়বতী অসুর, আমি শিবজয়া, শিবানী। হে শিবজয়া, আমি অন্ধকাসুর। জগতের শ্রেষ্ঠ রত্নকে আমার প্রাসাদের শোভা করে রাখো। আমার রথে ওঠো দেবী। অন্ধকাসুর, তুমি কি স্পর্ধা প্রদর্শন করছো তা তুমি জানো না। তুমি জানো না শিবজয়ার শক্তি।
জঘন্য। সমস্ত দেবকুল যদি আজ উপস্থিত হয় তাও অন্ধকাসুর জয়লাভ করবে। অসুর গুরু শুক্রাচার্য প্রদত্ত মৃত সঞ্জীবনী আমার কাছে রক্ষিত আছে। তুমি দৃষ্টি ফিরে পেলে। আজ থেকে তুমি মহাদেবের গণাধিপতি হবে। ত্রিলোক তোমাকে ভৃঙ্গি নামে জানবে। তখন রাধা ও কৃষ্ণ গোপন কুঞ্জে নৃত্যরত। ভুলেছি সকল আমি, কিছু আর নয় রে দামি। ভুলেছি সকল আমি, কিছু আর নয় রে দামি। বাহিরে তাই ছুটেছি, তেজেছি অন্তঃপুরে। ওদিকে তখন শ্রীরাধার স্বামী আয়ান ঘোষ রাধাকে খুঁজে বেড়াচ্ছেন চতুর্দিক। রাধা, রাধা ঘরে তো নেই। রাধা গেল কোথায়? তোমরা রাধাকে দেখেছো? রাধার তো সংসারে মন নেই, ওই কালো
ছেলেটার সাথে কোথায় কোন কুঞ্জবনে গিয়ে ঘুরে বেড়াচ্ছে। বাঁশির আওয়াজ শুনেই ছুটে চলে গেল। মা গো, বাড়ির বউ অমন করে ছোটে আগে দেখিনি। সত্যি আমি গিয়ে দেখছি, তবে রাধাকে আমি নিয়ে আসবই। বেশি বাকি নাই, চলেছে আয়া বড় হয়রান। চলেছে আয়া বড় হয়রান, ও সাবধান রাই। দুনয়নে ক্রোধ খোঁজে প্রতিশোধ, পথ বেশি বাকি নাই, পথ বেশি বাকি নাই। চলেছে আয়ান বড় হয়রান, চলেছে আয়ান। কিছুই বোঝো না চাই, আহারাই এই বেলা ছাড়ো ফুল খেলা, কিছুই বোঝো না চাই। করিলে তুমি যে মরিলে কি করে বলো বাঁচাই, কি প্রেম করিলে তুমি যে মরিলে কি করে বলো বাঁচাই। রাই চলেছে আয়ান রাই, কি করে বলো বাঁচাই। চলেছে আয়ান বড় হয়রান, ও সাবধান রাই। দুনয়নে ক্রোধ খুঁজে প্রতিশোধ, পথ বেশি বাকি নাই, পথ বেশি বাকি নাই। চলেছে আয়ান। এ তো আমার আরাধ্যা দেবী রাধে। ধন্য ধন্য তুমি রাধে, নমি তোমায় মা, মা রটন্তী কালী। আমি রটন্তী কালী জগতের দীপাহারা, আমি আত্মা সতী জগতের গতি তারা। শ্মশান বাসিনী রে লোকে সে সুহাসিনী, আমি কত রুদ্র রূপে জগতের ক্ষয়নাশিনী। শ্মশান বাসিনী রে লোকে সে সুহাসিনী, আমারি করলে পূজা কাটবে জানি সকল বাধা। আমি যে সকল প্রকাশে, আমি যে কৃষ্ণ রাধা, কৃষ্ণ রাধা, কৃষ্ণ আমি রটন্তী কালী জগতের দীপাহারা, আমি আত্মা সতী জগতের গতি তারা। আমি রটন্তী কালী জগতের দীপাহারা, আমি আত্মা সতী জগতের গতি তারা। শ্রীকৃষ্ণ মাঘ মাসের চতুর্দশী অমাবস্যায় এই কালী কৃষ্ণ রূপটি ধারণ করেন। দেবীর মহিমা হয় চতুর্দিকে প্রচারিত, তাই এই তিথি রটন্তী অমাবস্যা। এই দেবীর আরাধনায় আসে গৃহ শান্তি। বৃক্ষ থেকে যখন প্রথম পত্র ঝরে পড়ে, তখন মালি সতর্ক হয়ে যায় যে বসন্তের সমাপন হয়েছে এবং শৈত্য আসতে চলেছে।
চন্ডমুণ্ডের খণ্ডিত ধর দেখেও তোমরা বুঝতে পারলে না যে বিনাশের ভূমিকম্প আসতে চলেছে? কারণ এখানে তুমি বাক্যা লাভ করে সময় ব্যয় করছো, আর ওখানে সে তোমার সেনা দলকে ধ্বংস করে দিচ্ছে। সেই মহাকালেরই অন্তরের সংবাদ তোমার কাছে নিয়ে এসেছি। আজ আমি মহাকাল নই, মহাকালীর দূত হয়ে এসেছি। সেই নিষ্ঠার কথাই মনে রেখে তোমাদেরকে জানাতে এসেছি যে নিজেদের বিবেককে কাজে লাগাও আর ভাবো, স্বয়ং মহাকাল যার দূত হয়ে এসেছে সেই শক্তি কতটা বৃহৎ হতে পারে, কতটা বিধ্বংসী হতে পারে। তুমি সেই যে চন্ডমুণ্ডকে হত্যা করেছো। ওদের দুজনের মুন্ডমালা গলায় পরে তুমি আমাকে ভয় দেখাতে পারবে না। এই মালায় এখনো পর্যন্ত অন্য মুন্ড গাঁথার স্থান রয়েছে। স্থান তো আমি তোমাকে দেখাবো মূর্খ নারী। তোমাদের স্থান রন্ধনশালায় অথবা পুরুষের শয়ন কক্ষে। সমূলে ধ্বংস করতে হবে আমায়, কিন্তু বিনা রক্তপাতে তোমরা আমাকে হত্যা করতে পারবে না। যেখানে যেখানে আমার রক্তবিন্দু পড়বে এখানেই আমার আর একটা শরীর সৃষ্টি হবে। রক্তবীজ আমি। মহাদেবের বরদানের ফলে আমার রক্তের প্রতিটি বিন্দু আমার জন্মের বীজ, আর এই বীজ থেকে সৃষ্ট প্রত্যেকটি ফলই প্রাণঘাতী। বুঝলে মূর্খ দেবীগণ? এইবার বলো মহাকালী, কিভাবে তুমি লড়াই করবে রক্তবীজ নামের এই মহাদানবের সাথে? আজ তোমাদের প্রত্যেকের রক্ত এই যুদ্ধক্ষেত্রে বইবে।
আমার এক ফোঁটা রক্ত হলো সেই বিধ্বংসী বন্যা, যা তোমাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে মহাকালী। মহাকালীর বিনাশের দ্বারাই প্রমাণ হবে যে নদী যতই স্রোতস্বিনী হোক না কেন, পর্বতের দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে তার অভিমান চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমি একাই তোমাকে বিনাশ করে দেব, রক্ত বীজ আমার নাম। আমি হলাম মহাকালী, কেবল রক্তই নয়, ভয়, কুটিলতা, পাপ সবকিছু বিনাশ করে দিতে পারি আমি। মহাকালীকে শান্ত করার জন্য মহাকালের আগমন প্রয়োজন।
করছেন? এবার শান্ত হও পার্বতী, লজ্জিত হয়েও না। তোমাকে শান্ত করার এই একটি উপায়ই অবশিষ্ট ছিল। স্বামী স্ত্রীর মধ্যে একজনের উগ্রতা বৃদ্ধি পেলে অপরজনের নত হয়ে যাওয়া উচিত। আমি সেটাই করেছি। আছে এক মহাপরাক্রমশালী অসুর রম্ভ অসুরের ঔরসে মহিষীর গর্ভে মহিষাসুরের জন্ম হয়েছিল। মহিষ ও অসুরের সংমিশ্রণজাত এই শিশু জন্মলগ্ন থেকেই হয় কিছু আশ্চর্য ক্ষমতার অধিকারী। সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মাকে প্রসন্ন করার হেতু সে আরম্ভ করে এক ভীষণ তপস্যা। সেই ধ্যান মন্ত্র প্রতিধ্বনিত হতে থাকে 10 দিকে। ভীষণ শব্দ নিনাদে সমুদ্রে জাগে মহাপ্লাবন, চূর্ণ বিচূর্ণ হয়ে যায় পর্বত শ্রেণী, বজ্রপাতে ঝলসে ওঠে রক্তিম দিগন্ত। সহস্র বৎসরের অবিরাম সাধনায় মহিষাসুরের দেহ হতে জন্ম নেয় এক শক্তিপুঞ্জ। প্রচন্ড সেই শক্তিতে
সিংহাসন হয়ে ওঠে কম্পিত। ত্রিভুবনের এমন কিছুই নেই যা আপনার অবগত নয়। আমি অমরত্ব চাই, হে বিধাতা। এ অসম্ভব, অমরত্ব দিতে আমি অক্ষম। চরাচরে যা কিছু সৃষ্টি হয়েছে সেসব কিছুর ধ্বংস একদিন না একদিন হবেই, এ অনিবার্য। হে অসুররাজ, তুমি অমরত্ব ব্যতীত অন্য কিছু প্রার্থনা করো। তাহলে প্রভু আমাকে এমন বর প্রদান করুন যেন চরাচরের সমস্ত পুরুষ শক্তির হস্তে আমি হই অবদ্ধ। আর নারী শক্তি? নারী? হে প্রজাপতি ব্রহ্মা, আপনি নিশ্চয়ই কৌতুক করছেন। নারী মাত্রই অবলা, পুরুষের আশ্রিতা, তার ধৃষ্টতা হবে আমাকে হত্যা করা। তথাস্তু। আজ হতে তুমি সমস্ত পুরুষ শক্তির হস্তে অবদ্ধ হবে। তবে মনে রেখো মহিষাসুর, কোনো না কোনো এক সময় নারী হস্তেই তোমার বধ। ব্রহ্মার বরে মহিষাসুর পুরুষের অবদ্ধ। মহিষাসুরকে বধ করবেন স্বয়ং দেবী। পূর্বেই প্রথম কল্পে উগ্রচণ্ডা রূপে বধ করেছেন তাকে। দ্বিতীয় কল্পে দেবী ষোড়শভুজা ভদ্রকালী রূপে মহিষমর্দন করেছেন। শক্তিরূপিণী দুর্গা
মহাদেবের তেজে তৈরি হলো দেবীর মুখমণ্ডল, যমের তেজে তার কেশপাশ, বিষ্ণুর তেজে তার বাহু সমূহ, চন্দ্রের তেজে তার স্তন যুগল, ইন্দ্র তেজে তার শরীরের মধ্যভাগ, বরুণের তেজে তার জঙ্ঘা ও উরুদ্বয়, ব্রহ্মার তেজে সৃষ্টি হলো তার পদযুগল, ও কুবেরের তেজে তার নাসিকা, দক্ষ প্রজাপতির তেজে দন্ত সকল, এবং বহ্নির তেজে তার 3টি চক্ষু উৎপন্ন হলো। সমস্ত দেবতাদের তেজ ও পুঞ্জ একত্র করে তৈরি হলেন অমিত পরাক্রমী দেবী মহিষাসুরমর্দিনী। বিষ্ণু দিলেন সুদর্শন চক্র, বরুণ দেব শঙ্খ, অগ্নিদেব শক্তি, পবন দেব ধনু ও 2টি বাণপূর্ণ টুনি, ইন্দ্র দিলেন বজ্র ও ঐরাবতের ঘণ্টা, মৃত্যুরাজ যমদেব দিলেন কালদণ্ড, ব্রহ্মা দিলেন রুদ্রাক্ষের মালা ও কমণ্ডলু, কাল দিলেন খড়গ ও উজ্জ্বল ছাল, সূর্য দেবীর প্রতিটি রোমকূপে শক্তি দিলেন, আর হিমালয় দিলেন বাহন সিংহ, মহাদেব দিলেন শূল, দেবী হলেন সম্পূর্ণা। সকল দেবীর তেজে তৈরি যে আমি মহাশক্তি, আমি দুর্গার, আমি দুর্গা দিনাশিনী মা দুর্গা। সকল দেবীর তেজে তৈরি যে আমি মহাশক্তি, আমি দুর্গার, আমি দুর্গা দিনাশিনী মা দুর্গা। আমি সৃষ্টি হয়েছি তোর মধিবারে, আমি মধিবারে তাই করে এবারে মহাশিব বিষ্ণু চন্দ্র, বরুণ পৃথ্বী আর ইন্দ্র, পিতামহ ব্রহ্মা সূর্য, সকল শক্তি দিয়ে বাড়াবাড়াই তনু জুড়ে বাজে বিজয়ের দুর্যোগ, বিজয়ের দুর্যোগ। সকল অস্ত্রে আমি সজ্জিতা, আছে শূল বজ্র ও খড়গ। সকল অস্ত্রে আমি সজ্জিতা, আছে শূল বজ্র ও খড়গ। যুদ্ধের মানে হবে প্রহসন, সকলে বলিবে তনে মরব, সকলে বলিবে তনে মরব। ডাকলে করে কথা বিস্তার, এবার আর নেই তোর নিস্তার।
এই বেলা চূর্ণ করি তোর গুমন। প্রচন্ড হুঙ্কার করে বললেন, নিজের বাহন সিংহের উপর দক্ষিণ পথ স্থাপিত রেখে বাম পদের বুদ্ধাঙ্গুষ্ট দিয়ে অসুরের কণ্ঠে চাপ দিল। नमस्तस्यै 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 नमो नमः। या नमः
নমো